আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখন পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব। আল্লাহ নিজেই বলেন আল্লাহ মিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। তো সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করতে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব, তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারব। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবে? ওমা নাজালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে, কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তিলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআন শুধু আল্লাহকে যদি হিসাব গণ্য করা হয়নি, কোরআনকে যদি জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআন শুধু আল্লাহকে যদি হিসাব করা হয়নি, কোরআনকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রাসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তো নিজের ব্যক্তিগত উন্নতির জন্য যখন আমরা কোরআন পড়ব, গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদেরকে কি বলছেন, তাহলে এই অনুসরণ আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গভীর অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো থাকবে না। ওলা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবিল ফাতালা আলাইহি আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন। তারা তাদের মতো যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপরে সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি। এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে। আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট তেমনি কিতাব ছিল, তাওরাত, ইনজিল। তাদের নিকট অনেক কিতাব ছিল, তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করতে পারেন। লাম ইয়ানতাফু মিনহা, তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি। ওই কিতাবগুলোতে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি। হয়তো তারা ভুল উদ্দেশ্য এই ব্যবহার করেছিল, হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্য করেছিল। হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলাওয়াত করে আনন্দ নিত। আল্লাহর কিতাবকে তারা এমনভাবে পরিণত করেছিল। কোরআন আজ আমাদের নিকট এমন হয়ে গেছে, শুধু অনুষ্ঠানে একটু তেলাওয়াত করি। আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা অধ্যয়ন করি না। তাই ইতিহাসের এক নির্মম, অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে। আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব। এজন্যই বলা হয়েছে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবল ফাকালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না। কিয়ামতের দিন সেই অন্তর আপনার কোনো উপকার করবে না। কাসিরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই পাপাচারী। এই কয়েকটি আয়াত একজন বিশ্বাসী জীবনের অন্যতম একটি সৃষ্টি করেছেন। আজকে যে আমরা ঈমান ধারণা করি সেটা ধ্রুব নয়। আমাদের ঈমানের যে ধ্রুব দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে, এটা কোনো গ্যারান্টি নেই। আজকে আমাদের ঈমান আছে বলে আমরা নিরাপদ, সেটা হওয়ার কোনো অবকাশ নেই। সেটা ভাবার কোনো অবকাশ নেই। কারণ কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয়, আর আমরাও জবাবে ওয়ালাইকুম সালাম। ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম। আমাদের সবার অন্তরে আলো আছে, কিন্তু এই আয়াতগুলোর মধ্যে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হতভম্ব হয়ে পড়বে। কিছু অবাক হয়ে যাবে। সবাই আমি মনে করছি আমি তোমাদের সাথে, কিন্তু সেই তার সাথে নয়। তাই ভালো আমরা যদি এখনই বুঝতে পারি সেটা স্বয়ংক্রিয় নয়, এটার গ্যারান্টি নেই। আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিচার দিবস আমাদের ঈমান যেমন আপনার সাহায্য করবে না, তেমনি আমাদের ঈমানও আপনাকে সাহায্য করবে না।